सीता के पति का नाम ले लेके नीता के पति का काम कर रहे हैं। এই শোন, যদি লড়াই করার থাকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে লড়াই কর, কোনো ব্যক্তিত্বের সঙ্গে লড়াই কর, ওই সনাতন ধর্মের ওপর উষ্ণা খেয়ে রামসীতার ওপর উষ্ণা খেয়ে লড়াই করতে যাস না। সনাতন ধর্মকে নিয়ে লড়াই করতে গেলে না একেবারে ধুলিস্যাৎ হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবি। বর্তমানে দেশের রাজনীতিতে বিরোধীদের কাছে একটাই পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে সনাতন ধর্মকে নিয়ে কাটাছেড়া করা, খিল্লি করানো, সনাতন ধর্মের ওপর গিয়ে উষ্ণা খাওয়া। আর কোনো মুদ্দা আর কোনো পয়েন্টই যেন এদের কাছে নেই। তুই একটু চুপ কর। আগে তুই কাকে কিরকম কি ভাষায় কথা বলতে হয়, কাকে কি ভাষায় সম্মান দিয়ে কথা বলতে, তুই সেটা শিখে আয় দেখি। তুই যাদেরকে তুই টাঙারি এইসব দিয়ে কথা বলিস, ওরা কি তোর ছোটবেলার হারিয়ে যাওয়া বন্ধু? তুই কি লঘুগুরু কিচ্ছু মানিস না? তুই কি ভিডিও বানাচ্ছিস বলে সবাইকে তুই টাঙারি দিয়ে কথা বলিস? তুই যাদেরকে তুই টাঙারি দিয়ে কথা বলিস, তুই তাদের ধার কাছেও যেতে পারবি? তুই তাদের নখের যোগ্য হতে পারবি? তুই টাঙারি দিয়ে কেন কথা বলছিস? এতে তো লোকে তোকে খারাপ ভাবছে। তুই বলছিস দেশের বিরোধী দল একটা পয়েন্ট পেয়ে গেছে সনাতন ধর্মকে কাটাছেঁড়া করার। কেউ অপমান করছে না আর কেউ কাটাছেঁড়া করছে না। মনটা পরিষ্কার কর আর মস্তিষ্ক সঠিক রাখ, দেখবি কেউ অপমান করছে না। উল্টে দেখবি কারা করছে, তুই স্পষ্ট বুঝতে পারবি। তোদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে এসে মানে ক্যামেরা খুলে হিন্দু মুসলমান নিয়ে শুরু করে দেয়। কারা করছে ভাব দেখি একটু। সাম্প্রদায়িক কথাবার্তাগুলো কারা বলে তুই একটু ভাব দেখি। তুই সব বন্ধ কর। তুই প্রথমে কাকে কিরকম কি ভাষায় কথা বলতে হয় একটু শিখে, বিরোধী হতে পারে সম্মান দিতে শিখ। এটুকু কি নেই তোর মধ্যে? চারিদিকে সবাইকে দেখছি একটাই কথা বলতে, সোনাম ওয়াংচুর ধর্ণা মঞ্চটাকে হচ্ছে সবার সমর্থন করা উচিত, তার আন্দোলন, তার এই প্রোটেস্টটাকে সবার সমর্থন করা উচিত। ছাত্রছাত্রীদের জন্য উনি নাকি নিজের জীবন বিসর্জন দিতে চলেছে। তাই প্রত্যেককে আমি বলতে চাই, আপনারা জানেন কেন, কিসের জন্য, কোন পয়েন্টের উপর ছাত্রছাত্রীদেরকে নিয়ে তো আন্দোলন করছে? এখনো পয়েন্ট থাকা দরকার। ছাত্রছাত্রীদেরকে নিয়ে হাজার একটা বিষয়ে আন্দোলন করা যায়। কোন পয়েন্টের উপর আন্দোলন করছে? নিট এক্সাম। যেই নিট এক্সাম নিয়ে বহু কোর্ট মানে কেস কাছারি অনেক কিছু হয়ে গেছে, তারপর পুনরায় সরকার আবার সেই নিট এক্সাম করিয়েছে। গত 16 তারিখে সেই নিট এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে, ছাত্রছাত্রীরা র্যাঙ্কও অলরেডি করে ফেলেছে। কিন্তু এদের ধর্নার নাটক এখনো পর্যন্ত শেষ হয়নি। ওই না খেয়ে দিয়ে একজনই শুয়ে আছে, কি 10 কিলো ওজন কমছে, 20 কিলো ওজন কমছে, মানে যেমন ব্লক করে না মানুষ, ওটা একটা জায়গা পেয়ে গেছে ফুটেজ তোলার জন্য, ওখানে গেছে। চুপ কর তো, এবার চুপ কর। তুই অনেক বলে ফেলেছিস। তোর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সবাই এবার প্রশ্ন করবে যে আদৌ তুই স্কুলে দেওয়া দেখিসনি। তোর মতো কিছু অন্ধ যতদিন থাকবে ততদিন সমাজ কেন, দেশের কোনো উন্নয়ন হবে না। তুই যাকে নিয়ে প্রশ্ন করছিস জানিস সে কে? তুই যাকে নিয়ে বিকৃতিমূলক কথাবার্তা বলছিস, খিল্লি করে মুখের এক্সপ্রেশন দিয়ে কথাবার্তাগুলো বলছিস, তাকে অপমান করছিস, তুই জানিস সে কে? 10টা ধর্মেন্দ্র প্রধান এই যুগের একটা সোনম ওয়াংচুক। আসলে তুই তো সোনম ওয়াংচুকের নামটাই প্রথমে উচ্চারণ ঠিকঠাক করতে পারিসনি। তুই সোনম ওয়াংচুক নিয়ে ভিডিও বানাচ্ছিস, আর সোনম ওয়াংচুক তো দেশের যুব ছাত্র সমাজকে বাঁচানোর জন্য অনশন করেছে, আর তুই শুধুমাত্র তোর কথা ভেবে দাঙ্গামূলক কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছিস। আসলে তোরা অন্ধ, তোরা চোখে দেখিস না, তোরা কানে দেখিস। কেন রে? কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হবে? কেন নেট পরীক্ষার এক্সাম প্রশ্নপত্র ফাঁস করে ছাত্রদের জীবন নিয়ে ছেলেখেলা করবে? কেন ছাত্রদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিবে? তুই বল দেখি। আবার বড় বড় কথা বলছে। সরকার তো আরেকবার পরীক্ষা নিয়েছে, যেন ছেলেরা মামা বাড়ি আবদার, এখানে যেন মামা বাড়ি আবদার হয়ে গেছে। তোর বিরক্তিকর লাগতো না? তুই বারবার পরীক্ষা দিবি, বারবার এই পরীক্ষা বাতিল করে দিলে তোর ঠিক কেমন লাগতো? আসলে আমার তো মনে হচ্ছে তুই স্কুলে দেওয়া দেখিসনি। না তুই সোনম ওয়াংচুককে নিয়ে প্রশ্ন করছিস, তাকে বিকৃত করছিস। হ্যাঁ, ভারতবর্ষের শিক্ষিত ছাত্র সমাজকে বাঁচানোর জন্য যে আন্দোলন করছে, যে অনশন করছে, তাকে তুই খিল্লি করছিস, তাকে তুই ব্লগ বানানোর কথা বলছিস। শিক্ষিত ছাত্রদের জীবন কি খেলনা হয়ে গেছে নাকি? লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নেট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসবে আর বারবার স্টুডেন্টরা পরীক্ষা দেবে। মামাবাড়ি আবদার। শিক্ষা নিয়ে কোনো কথা বলবি না তুই। মমতা বন্দ্যোপাধ্যায় শাসন তুই শিক্ষা নিয়ে প্রশ্ন করেছিলি, তাই না? আর ভারতবর্ষে যে ঘটনাটা ঘটে চলেছে তাই নিয়ে তুই কোনো প্রশ্ন করতে পারছিস না। অশিক্ষিত মেয়ে কোথাকার।